পরকীয়া একটা দীর্ঘমেয়াদী প্রসেস। হুট করে প্রথম দেখায় ভালোবাসা হলেও পরকীয়া কিন্তু হুট করে হয় না। যখন দেখবেন হাই হ্যালো থেকে আপনার কনভারসেশন মিডনাইট অবধি চলে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে আপনি ভুল। যখন দেখবেন দরকারের বাইরে কাউকে অযথা নক দিচ্ছেন, কল দিচ্ছেন বা কেয়ার করছেন, তখন আপনাকে বুঝতে হবে শয়তানে আপনার উপর ভর করেছে। কিন্তু ভুল জানার পরেও, বোঝার পরেও আপনি যখন সেটাকে কন্টিনিউয়াসলি করে যাবেন, তখন সেটাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত বলে ধরে নিতে হবে। পরকীয়া যারা করে তারা ঠান্ডা মাথায় বুঝে শুনেই করে। একজন সমাজ পরিবারের তোয়াক্কা না করে পরকীয়া করে, আবার অপরজন সমাজ এবং পরকীয়ার স্বার্থে সব জেনে বুঝে মেনে নেয়। তার মানে দায়ভার আপনাদের উভয়েরই। ফেসবুক কখনো পরকীয়া ডিভোর্সের সমাধানের প্ল্যাটফর্ম হতে পারে না। ফেসবুকে মানুষ আপনাকে জাজ করবে, কয়েকদিন আলোচনা সমালোচনা করবে এবং একটা মুখরোচক টপিক হিসাবে দেখবে। তারপর যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। আপনার জীবন আপনাকে মেনটেন করতে হবে। তাই এই ধরনের বিষয়গুলো পরিবারের সাথে আলোচনা করুন, সমাধান করার চেষ্টা করুন। চারদিকে যেভাবে পরকীয়া, ইফটিজিং এসব হচ্ছে, এতে করে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েদের মধ্যে বিয়ের ভীতি ঢুকে গেছে। এটার দায়ভার আমরা এড়াতে পারি না। এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বিশ্বাস করতে চেয়েও পারে না যে বিয়ে সবচেয়ে সুন্দরতম বিষয়। এর থেকে সুন্দর এবং পবিত্র সম্পর্ক হতেই পারে না। কিন্তু এইসব পরকীয়া, চিটিং করা, এসবের মধ্যে তারা এখন বিয়েকে নেগেটিভভাবে দেখতে শুরু করেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, পরকীয়ার মতো এত নোংরা বিষয় ফেসবুকে না লিখে পারিবারিক বা আইনিভাবে সমাধানের চেষ্টা করুন। ছেলে মেয়েগুলোকে বুঝতে দিন, সবাই পরকীয়া করে না, সবাই এমন চরিত্রহীন না। যারা এসবের বাইরে, তারা বিবাহিত জীবনে অনেক বেশি ভালো আছে। তারা একটা পজিটিভ ভাইব পাক ভালো কাপলদের দেখে। তাদের জীবন থেকে এই বিয়ে ভীতি দূর হোক। আর কত। তাই আপনাদের কাছে অনুরোধ, পরকীয়ার মতো এত নোংরা বিষয় নিয়ে ফেসবুকে না লিখে পারিবারিক এবং আইনিভাবে সমাধানে আসুন। মতামতের ভিন্নতা থাকতে পারে, যেহেতু আমরা আলাদা মানুষ। তাই মত ভিন্ন হলেও আমি আপনার মতামতকে সম্মান জানাবো। দেখুন, এইসব জিনিস ফেসবুকে শেয়ার করলে মানুষ সকল মেয়েকে একরকম ভাবে, নয়তো বা সকল ছেলেকে একরকম ভাবে। কিন্তু আসলে বাস্তবে তো এরকম না। সব মানুষ তো একরকম না। একজন মানুষের জীবন এক রকম, প্রতিটা মানুষই আলাদা। তাই এইসব সমস্যা ফেসবুকে শেয়ার না করে পারিবারিকভাবে সমাধান করলে আমার মনে হয় সব থেকে ভালো হয়।